আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো ও সুস্থ রেখেছে। এটা আমার ফার্স্ট ভিডিও। জানি না কতটুকু পারফেক্ট ভাবে তৈরি করতে পেরেছি, কিন্তু আমি ট্রাই করেছি। তো একটা কথা ক্লিয়ার বলি, সেটা হলো আমার এই ইউটিউব চ্যানেলে নানা টাইপের ভিডিও থাকবে। হতে পারে আর্ট, মিউজিক, ন্যাচারাল কিছু ফটোগ্রাফি এবং সায়েন্সের অনেক টপিক, আরও অনেক ভাবনা চিন্তা, চেতনার অনেক কথা ইত্যাদি থাকবে। যাদের এই টাইপের ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই কথাটি আমার আগে বলার কারণ, কোনো মানুষ বা আমার নতুন যারা অডিয়েন্স তারা যাতে কনফিউজ না হয়। এখন ভিডিও টপিকে আসা যাক। সেটা হলো আমি ভিডিওতে কিছু আর্ট করছি। ব্রেইন, হ্যাঁ, ভিডিওতে ব্রেইন আর্ট করছি এবং এটা অনেক আরও বাকি। তো ব্রেইনের আরও অনেক ডিটেইলিং দেওয়া বাকি। ফুল ভিডিও দেখলে আপনারা বুঝবেন। তোর আসল টপিক যেটা, সেটা হলো সঙ্গীত কেন ভালো লাগে? যে প্রশ্নটা আমার মাথায় প্রায় ঘোরে। সঙ্গীত, গান আমাদের কেন ভালো লাগে এবং এই বিষয়ে কিছু কথা এবং বৈজ্ঞানিক দিক থেকে ছোট্ট করে একটু বিশ্লেষণ করব এবং কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের সঙ্গীত নিয়ে তাদের উক্তি বা কথা বলবো এবং জানব সঙ্গীত কেন ভালো লাগে। আমার মতামত এবং আমার চিন্তা ধারণা অনুযায়ী আসলেই আমার এটা চিন্তা হয় বা আমি এটা ভাবি যে সঙ্গীতের কি নির্দিষ্ট কোনো ভাষা আছে কি? আমি মনে করি হ্যাঁ, সঙ্গীতের নির্দিষ্ট একটি ভাষা আছে, যা হলো সুর। এবং এই সুর সঙ্গীতের এক নিজস্ব ও আলাদা ভাষা তৈরি করেছে, যা কোনো বাংলা, ইংরেজি, হিন্দি, ফার্সি বা উর্দু ভাষা নয়। এক নিজস্ব ভাষা সঙ্গীতের, তা হলো সুর। এখন বিজ্ঞানের দিক থেকে ছোট করে একটু বলি যে সঙ্গীত আমাদের কেন ভালো লাগে। আমাদের মনের যখন যেমন অনুভূতি হয়, অনুভব হয়, যখন দুঃখ, যখন সুখ, যখন যেটাই অনুভব করি না কেন আমরা সেই টাইপের সঙ্গীত বা গান শুনি। কেন? সঙ্গীত শুনলে মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, সেই একই রাসায়নিক যেটা আনন্দ ও ভালোবাসার সময় বের হয়। আর তাই সঙ্গীত আক্ষরিক অর্থেই সুখের অনুভূতি তৈরি করে। এখন বিজ্ঞানের দিক থেকে এতটুকুই বললাম। কেউ যদি ডিটেইলিং ভিডিও চান তাহলে আমি অবশ্যই ভিডিও তৈরি করে আপলোড করবেন, কমেন্টে জানাবেন। এখন আমরা বিখ্যাত কয়েকজন ব্যক্তিদের সঙ্গীত নিয়ে কিছু উক্তি বা কথা বলি। প্রথম, রবীন্দ্রনাথ ঠাকুর। সে বলেছে, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। মানে তারা বুঝিয়েছে সে রবীন্দ্রনাথের কাছে সঙ্গীত ছিল ঈশ্বরের সাথে সংলাপ করার মাধ্যম, শুধু বিনোদনই নয়, এটা অত্যাধিক অভিযাত্রা। সুফি কবি, উচ্চারণ একটু ভুল হতে পারে, কেউ কিছু মনে করবেন না। সে বলেছে সঙ্গীত হলো প্রেমিকদের খোরাক, যারা তাদের প্রিয়তমের সন্ধানে আছে। তৃতীয় জন, যার নাম ভিক্টর হুগো, সে ছিল একজন ফরাসি লেখক। সে বলেছে সঙ্গীত হলো সেই জিনিস যা অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না, এবং তবুও একটাই, যে সেই সব কিছু ছুঁয়ে দেয়। মানে সঙ্গীত আমরা শুনি, সঙ্গীতকে আমরা ছুঁতে পারি না, কিন্তু সঙ্গীতই দেখা যায় আমাদের ছুঁয়ে দেয়। কথায় ভুল থাকলে কেউ কিছু মনে করবেন। ফার্স্ট ভিডিও কতই না ভুল, কতই না পারফেক্ট করতে পারিনি। এবং ৪ নম্বর ব্যক্তি, চতুর্থ নম্বর ব্যক্তি, যার নাম ফ্রিডরিখ নিটশে, সে ছিল একজন দার্শনিক। সে বলেছে সঙ্গীত ছাড়া জীবন একটা ভুল হতো। আর ভিডিওর টপিক এতটুকুই, জানি না কতটুকু ভালো লেগেছে। মানে সে বোঝাতে চেয়েছে যদি সঙ্গীত জীবনে না থাকতো তাহলে সেই জীবনটা একটা ভুল হতো, জীবনে একটা বড়সড় ভুল হয়ে যেত। তো যারা সঙ্গীত ভালোবাসে, গান যাদের ভালো লাগে, যে গান প্রেমী, সঙ্গীত প্রেমী যারা আছেন, যারা গান গাইতে ভালোবাসেন, তারা এক মহান শিল্পী বলে আমি মনে করি।
কিন্তু গান সঙ্গীতে যদি এমন অশ্লীলতার কথা থাকে, আমার মতে সেগুলো কোনোদিনই একটা ভালো সঙ্গীত বা গানে পরিণত হয় না। সঙ্গীত বা গান এখানে যদি কোনো অশ্লীলতা থাকে তাহলে সেটা আমি সঙ্গীত বা গান বলে গণ্য করি না। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, ভিডিও আপলোড করছি, জানি না কতদূর এগোতে পারবো এবং ফার্স্ট যেহেতু ভিডিও এটা আমার অতটা পারফেক্ট করতে পারিনি, কোথায় অনেক ভুল থাকতে পারে, আগেই মাফ চেয়ে নিচ্ছি। ভুল থাকলে কিছু মনে করবেন না, ভুল থেকেই আরও অনেক কিছু শিখবো, এখনও অনেক কিছু শেখার বাকি আছে। ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে কমেন্ট করবেন। পরবর্তীতে যদি কোনো টপিক জানতে চাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব। সবাইকে আসসালামু আলাইকুম।